শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা শুনব এক ভয়ঙ্কর বাস্তবধর্মী ঘটনা আমাদের গ্রামের এক পুরনো বাড়িকে ঘিরে। গল্পটা প্রায় ১০ বছর আগের, বর্ষাকালের। ঘটনাটা আমি না, আমাদের অতিথি শিশির ভাই তার নিজের দাদার মুখে শুনেছেন। চলুন, সময় নষ্ট না করে শিশির ভাইয়ের কাছ থেকেই শুনি। শিশির ভাই শুরু করার আগে শ্রোতাদের বলব, নিয়মিত এ ধরনের ভৌতিক গল্প শুনতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। শিশির ভাই, শুরু করুন। ধন্যবাদ। ঘটনাটা আমার দাদার মুখে শোনা। তিনি যখন বলতেন, বুঝতাম এটা কোনো বানানো গল্প না। তার চোখের ভেতরের ভয়টা ছিল একদম আসল। সময়টা বর্ষাকাল, প্রায় ১০ বছর আগের ঘটনা। জায়গাটা সুনামগঞ্জ জেলার এক গ্রাম। চারদিকে হাওর, কাদা, আর মাঝখানে একটা পরিত্যক্ত পুরনো বাড়ি। মানুষ ওটার নামও মুখে আনত না, বলতো, ওই ভাঙা বাড়িটার কাছে যাইও না। সেদিন বিকেল থেকেই আকাশ ভারী। দাদা জাল কাঁধে নিয়ে বের হয়েছিলেন মাছ ধরতে। তিনি বর্ষাকাল খুব পছন্দ করতেন। বলতেন, এই সময় মাছ নিজেরাই জালে ধরা দেয়। বৃষ্টি শুরু হয় হঠাৎ, ঝুম বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, হাওড়ের পানি ফুলে উঠেছে। দাদা জাল ফেললেন, কয়েক মিনিটের মধ্যেই টান অনুভব করলেন। দাদা নাকি তখন বলেছিলেন, এইটা তো বড় কিছু। কিন্তু টানটা অদ্ভুত ছিল। মাছ যেমন ছটফট করে, এটা তেমন না, ধীরে, ভারী, যেন কেউ হিসেব করে টান দিচ্ছে। তিনি জাল টানতে টানতে হাওরের পাশের উঁচু জমিতে উঠলেন। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। ওই জমির পাশেই ছিল সেই পুরনো বাড়ি। বৃষ্টি থেকে বাঁচতে তিনি বাড়িটার ভেতরে ঢুকে পড়েন। ভিতরে ঢুকেই একটা অদ্ভুত গন্ধ, পচা মাছের মতো, কিন্তু তার সঙ্গে যেন ভেজা চুলের গন্ধ মিশে আছে। চারদিকে স্যাঁতস্যাঁতে দেওয়াল, ভাঙা সিঁড়ি, ছাদের ফাঁক দিয়ে অল্প আলো ঢুকছে। দাদা জালটা নামিয়ে দেখেন, মাছ নেই, কিন্তু জালের ফাঁসে কালচে লাল দাগ লেগে আছে। ঠিক তখন টুপ 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 পানি পড়ার শব্দ। তিনি ডাক দিলেন, কে আছো? কোনো উত্তর নেই। শব্দটা আবার হলো, এবার একটু কাছে, সিঁড়ির দিক থেকে। দাদা এগিয়ে গেলেন, দেখেন মাটিতে কয়েকটা ছোট মাছ ছটফট করছে, অথচ তিনি তো মাছ নিয়ে ঢোকেননি। মাছগুলোর চোখ অদ্ভুত, বড় বড়, যেন তাকিয়ে আছে। হঠাৎ ওপর থেকে নারীকণ্ঠ, মাছ ধরতে আইসো? দাদা জমে যান। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে একটা অবয়ব নামতে থাকে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ ঢেকে আছে। এই বাড়ির মাছ কেউ নেয় না, সে বলে। দাদা কাঁপা গলায় বলেন, আমি তো হাওর থেকে ধরছি। মেয়েটা থামে, মাথা কাত করে বলে, হাওর তো অনেক আগেই শুকায় গেছে। বাইরে তখন বজ্রপাত, কিন্তু ভেতরে অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য মেয়েটার মুখ দেখা যায়, ফ্যাকাশে, চোখ অস্বাভাবিক বড়, ঠোঁটের কোণ দিয়ে লালচে কিছু ঝরছে। মাটির মাছগুলো একসঙ্গে ছটফট শুরু করে। দাদা পেছাতে থাকেন, দেয়ালে ঠেকে যান। মেয়েটা ধীরে বলে, তুমি আমারে দেখছ? দাদা পরে বলেছিলেন, ওই প্রশ্নটাই তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। কারণ তার মনে হচ্ছিল, হয়তো তিনি কাউকে দেখছেন না, হয়তো সবই তার মাথার ভেতর। মেয়েটা হাত বাড়ায়, হাতটা অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো কাঁকড়ার পায়ের মতো বাঁকা। আমার মাছ ফিরায় দাও। তারপর অন্ধকার। দাদা আর কিছু মনে করতে পারেন না। সকালবেলা গ্রামের মানুষ তাকে ওই বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায় পায়। শরীর ঠান্ডা, মুখে কাদা, পাশে জাল। লোকজন বলেছিল, ওই বাড়িতে গেছো কেন? কয়েকদিন দাদা জ্বরে ভুগেছিলেন। বারবার বলছিলেন, মাছগুলার চোখ আছিল মানুষের মতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা পরে জানা যায়। জালের ফাঁসে সত্যিই কয়েকটা ছোট মাছ ছিল, কিন্তু সেগুলোর চোখ ছিল না, যেন কেউ খুব নিখুঁতভাবে তুলে নিয়েছে। আরেকটা কথা দাদা অনেকদিন পর স্বীকার করেন, তিনি নাকি হাওড়ে জাল ফেলেননি সেদিন, বরং সেই পুরনো বাড়ির পাশের পুকুরে ফেলেছিলেন। যে পুকুর নিয়ে গ্রামে গুজব ছিল, অনেক বছর আগে এক নববধূ সেখানে ডুবে মারা গিয়েছিল। শেষ বয়সে দাদা বলতেন, আমি বৃষ্টির জন্য এই বাড়িতে ঢুকি নাই, কেউ আমায় ডাইকে নিয়েছিল। এখনও বর্ষার রাতে টিনের চালে বৃষ্টি পড়লে আমার কানে ভেসে আসে, টুপ টুপ টুপ, আর মনে হয় কেউ হয়তো এখনও তার মাছ খুঁজে বেড়াচ্ছে। শ্রোতা বন্ধুরা, গল্প শেষ, কিন্তু প্রশ্ন রয়ে গেল। সেদিন দাদা কি সত্যি কিছু দেখেছিলেন,
নাকি কেউ তাকে ডেকে নিয়েছিল সেই পুরনো বাড়ির ভেতরে? আপনারা যখন বর্ষার রাতে মাছের গন্ধ পাবেন, মনে রাখবেন, সব মাছ মানুষের জন্য না।